সব খয়রাতি তার নেগেটিভ প্রভাব থাকতে পারে, শিক্ষার পেছনে যদি প্রকৃতভাবে কোনো খরচ হয় সেটাকে খয়রাতি বলা উচিত নয়, সে যে সরকারি করুন। আপনি একটা গরিবের ছেলে কেজি থেকে পিজি অবধি পড়বে, আপনি বলার স্রোতে সবগুলো বলে গেলেন, কিন্তু কেজি থেকে পিজি অবধি একটা সাধারণ মানুষ পড়বে, সেটা গভর্নমেন্ট অ্যাসিওর করবে, এটার পেছনে খয়রাতিটাকে ধরবেন না। এক আর দুই, একদম একদম এক দুই, লোহা লোহে কো কাটতা হ্যায়, যে পথে আজকে গেছে ভোটে জিততে হবে, এই বাস্তব সত্যিটাকেও অস্বীকার করা যাবে না। সেখানে শুধু ওই ফ্রিটাকে যদি আমি এখন একেবারে তুলে দেবো একদিনে, বা তুলে দেওয়ার প্রক্রিয়া চালু করে দেবো, এটা ভাবার কোনো জায়গা নেই। যেভাবে আজকে রাজনীতিতে ঢুকে গেছে, এই সহজ সরল সত্যিটাকে আমি মানতে জানি, আপনাকেও মানতে হবে। আপনি শুরু করেছিলেন যে সকলের নজর দিল্লির দিকে, না, সকলের নজর নয়। কিছু কিছু লোক, বেড়ালকে যদি মাছ পাহারা দিতে হয়, সে বেড়াল বিশ্বস্ত হলে সে মুখ ঘুরিয়ে থাকে, যেমন কুণাল ঘোষ বলছে দিল্লির দিকে তাকানোর দরকার নেই। আর একটা আমি খুব নির্লজ্জ জিনিস দেখলাম, যে যার কথা ছিল দিল্লির মানুষকে অভিনন্দন জানাতে, তিনি কালকাজির মানুষকে অভিনন্দন জানালেন। মুখ্যমন্ত্রীর পদ হারানোর পর এত উচ্ছ্বাস, এটা কিন্তু কোথাও দেখা যায় না। আর এই দলটা ফেব্রুয়ারি মাস পার হবে না, আমি এটা বুঝতে পেরেছি। কারণ যেখানে বলছেন যে ঝাড়ু আমার মাথায় পড়েছে, আগে কেজরিওয়াল সাহেব, যে মানুষের আমি জনাদেশ মাথায় করে নিলাম, সেখানে উনি বলছেন গুন্ডাগর্দি। যে আপনাকে ভাবতে হবে কে লিডার। যদি আপনার কেজরিওয়াল লিডার হয়, তিনি কিন্তু একদম সিম্পল ভাবে, যেটা একটা প্রকৃত রাজনীতিবিদের করা উচিত, যে নির্বাচন হেরে যাওয়ার পর পরাজয়কে স্বীকার করে নেওয়া উচিত, সেটা উনি করছেন। আর মমতা ব্যানার্জির মতন এখনকার যিনি মুখ্যমন্ত্রী লাস্ট ছিলেন, তিনি কিন্তু এখানে গুন্ডাগর্দির কথা তুলছেন, নির্বাচনে হারার আগে কোথাও তোলেননি। উনি একটা কেজরিওয়াল একটা ভালো কথা বলেছেন, যে সবকো রাহাত পৌঁছানে কা কোশিশ কিয়া থা, আব জনগণ ওনাকে রাহাত দিয়ে দিয়েছে, বলছে এবার তুমি কিছুদিন আরাম করো। বলছে যে এখানে যিনি আছেন, তিনি বলছেন তিনি বলছেন যে সবাইকে জেলে পাঠানো হয়েছে। আরে কোর্ট তাদের জামিন দিলেও জনগণ যে তাদের জামিন দেয়নি, এটা পরিষ্কার। জনগণের আরেকটা বলছি, কেউ কেউ বলেছে কংগ্রেসের লোক যারা আছেন, সুমনদা বলেছে কংগ্রেস অসাম্প্রদায়িক দল। কখনো কংগ্রেস শিবসেনার সঙ্গে আঘাত করার পর অসাম্প্রদায়িক? আরে না না, একটু বিশ্বজিৎকে বলতে দিন। তিনজন নিজেদের সাথে লড়ছে, এদের হাতে যদি ভারতবর্ষ যেত, তাহলে যে পিন্ডি চটকে যেত ভারতবর্ষ। কিন্তু হেরে গেলেন হ্যাঁ, করে দিয়েছেন তো গোটা ভারত বেচে দিয়েছে। আচ্ছা, আমি একটু বিশ্বদীপ মৈত্রের কাছে আসি। বিশ্বদীপ মৈত্র কিন্তু আপনাদের যারা পোষে তাদের, তারা কিন্তু আপনাদের যারা পোষে তারা কিন্তু প্লিজ অনেকটা বলেছেন। আম্বানি আপনাদের ওই বিজিবিএস এর প্রধান। সজলদা 26 বছর পর দিল্লিতে ক্ষমতায় আসার পর এতটা সময় আপনাকে দিলাম, তো এবার একটু আপনি তাকে বলতে দিন। বিশ্বদীপ মৈত্রের কাছে আসবো। আচ্ছা, এই যে না, তাই জন্যই তো বলতে দিতে হবে, তো ওনারা তো বলছেন এখনো লড়াই চালিয়ে যাবেন, তো কি নিয়ে লড়াই চালাবেন সেটা জানতে হবে না আমার? বলুন, পেন্সিল দিয়ে লড়াই করব। বলুন বিশ্বদীপ। দেখুন, আমাদের আশাই হয়েছিল একটা পজিটিভ পলিটিক্স নিয়ে, এবং সেই পজিটিভ পলিটিক্স এখনো আমরা চালিয়ে যাব। যেখানে আমাদের আন্না হাজারে বলছেন, বারবার সতর্ক করা হয়েছে আপনাদের, বিশ্বাসযোগ্যতা রাখতেই তো পারেননি। না, ডেফিনেট না, বিশ্বাসযোগ্যতা রাখতে পেরেছি। এখন অবধি 22টা জায়গায় 23টা জায়গায় আমাদের আছে, এবং 23টা জায়গায় যখন আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে, ডেফিনেটলি আমরা ওর উপরই কাজ করব, যেটা আমাদের উদ্দেশ্য ছিল। বিধানসভাটা হারলেন, দেখুন, জনগণ আমাদের এই মত দিয়েছে, আমরা সেটা মাথা পেতে নিচ্ছি। আজকে হেরেছি, দেখুন আজকে হারলাম, কালকে আবার জিতে যাব। একটা বিকল্পের সন্ধান দিল্লিতে যখন পেলো, এই স্বচ্ছতা দুর্নীতিমুক্ত রাজনীতির কথা বলে, খুব স্বাভাবিকভাবেই মানুষ তো নতুন সূর্যোদয় দেখেছিল, তখন সেটাতে যখন ধাক্কা খেলো, মানুষের জায়গাটা ভাবুন তো, এটা কি জনগণের সঙ্গে একটা বিরাট ধোঁকা হয়ে গেল না? না না, একদমই না। আমাদের স্বচ্ছতা এখনো আছে, এবং সবাই জানে অরবিন্দ কেজরিওয়াল কারাপ্টেড নয়। প্রথমত হচ্ছে না, সেটা হারতে পারে বিভিন্ন কারণে, ঠিক আছে, কিন্তু এইটাই বিভিন্ন কারণটাই একটু শুনে নি। আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বনাথ দা। না, দেখো, মানে আপের পরাজয়ের পিছনে মানে মেজর কারণ তো যে প্রত্যাশা নিয়ে দুর্নীতিমুক্ত ভারতের স্বপ্ন দেখিয়েছিল, সেই দুর্নীতির জালেই আপ আজকে মানে আবদ্ধ হয়েছে, বধ হয়েছে বলা যায়।